শীত মৌসুমে খাবারে মুখরোচক স্বাদ আনতে রান্নায় কুমড়ো বড়ির প্রচলন দীর্ঘদিনের। খেতে সুস্বাদু হয় উত্তরাঞ্চলের মানুষের জনপ্রিয় খাবার এই কুমড়ার বড়ি। শীতের পিঠাপুলির মতো কুমড়া বড়িরও খুব কদর থাকে শীত মৌসুমে। সেই মুখরোচক সুস্বাদু কুমড়া বড়ি যত্ন সহকারে তৈরি করছেন নওগাঁর গ্রামীণ নারীরা। সাংসারিক কাজের পাশাপাশি এই বড়ি তৈরি করে বাড়তি টাকা আয় করেন অনেক নারী। মাসকালাই আনতে হয় বাজার থেকে, তারপরে জাতাই ডলা লাগে, জাতাই ডুলে তারপরে ভিজানা লাগে 2 ঘন্টা ভিজে, 2 ঘন্টা ভিজানোর পর সালাই ঘষা লাগে, তাকে নদীতে নিয়ে যেয়ে ধোয়া লাগে, ধুইয়া না তারপরে আগে আমরা পাটাই পিসতাম, এখন মেশিন হয়েছে মেশিনে পিসি। জানা যায় নওগাঁ শহরের সুলতানপুর মহল্লা, রানীনগর, আত্রাই, মান্দা, মহাদেবপুর ও বদলগাছি উপজেলার গ্রামীণ নারীরা এ কাজের সঙ্গে জড়িত। সারা বছরই কম বেশি কুমড়ার বড়ি তৈরি হয়, তবে শীত মৌসুমে এটার চাহিদা বেশি থাকে। বিশেষ করে শীত মৌসুমে হাটে বাজারে নানা ধরনের শীতের সবজি ওঠে। এ সময় গ্রাম অঞ্চলের খাল বিল ও নদীতে পানি কম থাকায় বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতির মাছও পাওয়া যায়। শীতকালীন এসব সবজি আর খাল বিলে পাওয়া দেশীয় প্রজাতির মাছ রান্নাতে ব্যবহার হয় কুমড়োর বড়ি। এতে খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যায় গ্রামীণ নারীদের হাতে তৈরি এই কুমড়ার বড়ি, এমনকি যাচ্ছে ভারত ও মালয়েশিয়ায়। ঢাকায় বেশি যায়, বুঝছো, এই মালদা ঢাকায় বেশি যায়। তারপর বাইরে থেকে যখন লোক আসে বিদেশ থেকে, হয়তো কেউ না কেউ তো ঘুরতে আসে কতদিন পর, তখন হয়তো নিয়ে যায় যে একটু বড়ি বানায় দিন তো কাকিমা। স্বপ্না রানী নামে এক বড়ি কারিগর বলেন, আমরা যারা এই কাজ করি বেশিরভাগই গরিব। অল্প পুঁজির কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। বাজারের সব জিনিসপত্রের দাম বেশি, খুব একটা লাভ হয় না। সরকার থেকে আমাদের সাহায্য করলে আরো ভালোভাবে বড়ি তৈরি করে বংশ পরম্পরায় ঐতিহ্য টিকিয়ে রাখা যেত। আমাদের পুঁজি কম হিসাবে আমরা এই ব্যবসা করি, সেই হিসাবে সরকার আমাদের কোনো অনুদান দেয় না। যদি দিত তাহলে আমরা ভালোভাবে করতে পারতাম, ব্যবসাটা করতে পারতাম। নওগাঁ বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন বলেন, এই কুমড়া বড়ি গ্রাম বাংলার একটি ঐতিহ্যের অংশ। এই কাজের সঙ্গে বেশিরভাগ নারীরা জড়িত। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বড়ি তৈরি কারিগরদের উন্নত প্রশিক্ষণ সহ স্বল্প সুদে ব্যাংক লোনের ব্যবস্থা করা হবে। বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আমরা সবসময় মানুষের পাশে আছি।